গত ক্লাসে আমরা একটা ফুল প্রজেক্ট দেখেছি কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয় সে কমপ্লিট স্টেপ বাই স্টেপ আমরা প্র্যাকটিস করেছি। যাই হোক, আজ থেকে আপনাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে, সেটা হলো আপনার এজেন্সি ওয়েবসাইট। না, আপনারা প্রত্যেকটা হোমে এরকম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এটার ফুল মুড কেমন আসে, মানে ফুল প্রিভিউটা কেমন আসে। আসলে আমরা দেখি ফুল প্রিভিউটা। এই প্রজেক্টটা আপনারা এই প্রজেক্টটা আমাদের ইউটিউব যে চ্যানেল আছে এটা ডেসক্রিপশনে দেওয়া হবে, এই ফিগমা ফাইলটা। আপনারা এটা আপনাদের হোমওয়ার্ক আর কি, পুরোটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে। আপনারা যেহেতু আমি নিয়েছি যে আগের ভিডিওগুলো আপনারা সব প্র্যাকটিস করেছেন, আগের যত ভিডিও আছে আপনারা যদি সবগুলো ভিডিও দেখে থাকেন, এই যে আমরা এইচটিএমএল সিএসএস গ্রিড ফ্লেক্স বা আমরা ফাইনাল একটা প্রজেক্ট করলাম, এই প্রজেক্টগুলো আমরা সবগুলো ডিটেল শিখেছি। এই জন্য আপনারা যদি সবকিছু বিস্তারিত দেখেন, আপনার সবগুলো ভিডিও ভালোভাবে দেখে থাকেন, তাহলে এই প্রজেক্টটা আপনাদের কাছে আপনারা ইজিলি পাবেন। তাহলে আপনাদের প্র্যাকটিস হবে, আপনারা যত প্র্যাকটিস করবেন আপনারা তত শিখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবেন আজ এই ফিগমা ডেসক্রিপশনে ফিগমার লিঙ্ক থাকবে, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ফাইলটা পেয়ে যাবেন। তারপরে আমরা তো আপনাদের আগেই বলেছি যে এই ফিগমা ফাইলটা জাস্ট ডুপ্লিকেট করে আপনি আপনার মতো কাজ শুরু করে দেবেন। আপনার যতদিন লাগে সমস্যা নেই, আপনারা যেহেতু নতুন আপনারা ওইভাবে কাজ করেন আস্তে ধীরে, সমস্যা নাই। এখানে আপনার আমাদের এরকম একটা এজেন্সি ওয়েবসাইট হবে, এটা এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি করবেন। তাহলে কি হবে, আপনাদের একটা প্র্যাকটিস হবে, আপনারা পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন যে আপনি এইচটিএমএল সিএসএস সুন্দর একটা কাজ করছেন। এটা দেখে তাহলে মানুষ বুঝতে পারবে না আপনি এইচটিএমএল সিএসএস মোটামুটি পারেন আর কি। এই সবগুলো পেজই করে ফেলবেন। আপনার এটার হোম আছে দুইটা, হোম আছে অ্যাবাউট আছে, এই সবগুলো পেজই করে ফেলবেন। ও এখানে হোম আছে একটা, অ্যাবাউট আছে, হোম অ্যাবাউট আর কন্টাক্ট আছে। হ্যাঁ, তারপরে আপনার পোর্টফোলিও আছে, সবগুলো পেজই করে ফেলবেন। পোর্টফোলিও ডিটেল আছে, এগুলো যেভাবে আছে সেভাবেই কাজ করবেন। আশা করি আপনারা পিওর সাইজেস দিয়ে যদি এই জিনিসটা করেন, তাহলে আপনারা এইচটিএমএল সিএসএস অনেকখানি মানে যদি করতে পারেন, তাহলে আমি বুঝবো যে আপনারা এইচটিএমএল সিএসএস অনেকখানি শিখছেন আর কি, এই জন্য এই জিনিসটা করতে পারতেছেন। এটা কিন্তু পিওর সাইজেস দিয়ে করাটা একটু যারা মানে বিগিনার তাদের জন্য একটু কঠিন হবে আর কি। সমস্যা নাই, কঠিন না, আপনারা আস্তে আস্তে আপনারা শিখবেন। আর সমস্যা হলো, আর কাজ শেষ হলে অবশ্যই আমাদের যে গ্রুপ আছে নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটি, এখানে সাবমিট করবেন অবশ্যই। নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটিতে সাবমিট করবেন তো সবাই। আহ, এখানে স্ক্রিনশটগুলো শেয়ার করবেন। এই যে নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটি, এখানে সবাই প্রত্যেক দিনের ক্লাসগুলো করে এখানে সাবমিট করে, আপনারাও রেগুলার ক্লাসগুলো করে এখানে সাবমিট দেবেন আর কি। এরকম স্ক্রিনশট শেয়ার করবে, তাহলে বুঝবো যে আপনারা প্র্যাকটিস করেছেন আর কি। এই ডিজাইনটা অনেক সুন্দর, আপনারা মোটামুটি এটা করতে পারলে আপনাদের অনেক কাজে আসবে আর কি। আপনাদের শেখাটা আরো পরিপূর্ণভাবে হবে আর কি। যাক, আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, প্রথমে কিভাবে মাইন্ডসেট করবেন এটা আমরা আগেই বলছি যে এটা তিনটা কি করবেন, তিনটা কলাম নেবেন। তিনটা ডিপ নেওয়ার পর কি করবেন, এখানে জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে এখানে আপনারা দিবেন আপনার আপনার ডিসপ্লে ফ্লেক্স করে স্পেস বিটুইন দিলে এটা কাজ হয়ে যাবে আর কি। যাক, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস না করলে এইভাবে আপনার প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। আমরা ডিসপ্লে ফ্লেক্স নিয়ে বিস্তারিত আলোচনা করছি, ডিসপ্লে ফ্লেক্স কিভাবে কাজ করে। তারপরে আমরা এই সেকশনগুলো বানাইতে পারি কিভাবে, একপাশে টাইটেল একপাশে কন্টেন্ট ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে ইজিলি করতে পারি, আবার এই বক্সগুলো ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে আমরা ইজিলি করতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলো এরকম, আপনার এই সেকশনগুলো আমরা ইজিলি করতে পারি। দেখেন কত, এক পাশে ইমেজ এক পাশে কন্টেন্ট, আবার এই দুইটা আবার দুই পাশে, এই জিনিসগুলো আমরা ইজিলি করতে পারি ডিসপ্লে মাধ্যমে। যে জিনিসগুলো আপনারা আটকে যাবেন সমস্যা নাই। আমরা যেহেতু যে করে স্লাইডার দেখি না, এটা দেখবো সামনের ক্লাসে, সমস্যা নেই। আপনারা স্লাইডার না বানাতে পারলে আপনারা নর্মাল ইমেজ কন্টেন্ট দিয়ে রাখেন, আমরা নেক্সট আমরা স্লাইডার তৈরি করবো, তখন আপনারা পারবেন আর কি। যা কোনো মানে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেন, আমি আশা করি আপনারা কাছাকাছি কিছু একটা নিয়ে আসবেন। এই জিনিসগুলো তো আপনারা জানেন কিভাবে করবেন, যে একটা সেকশনে প্যাডিং টপ দিলে এই জিনিসগুলো উপরে প্যাডিং তৈরি হবে। তারপরে আপনার এই জিনিসগুলো এইভাবে তৈরি হবে আর কি, মার্জিন প্যাডিং দিয়ে জিনিসগুলো একটু মিলাইতে হবে আর কি। দেখো, অনেক সুন্দর ইউআইটা আছে। এটা ফ্রি ফিগমা, এটা ফিগমা কমিউনিটিতে ফ্রিতে পাইলাম।
এটা একটা ফ্রি ফিগমা পাইলাম, এই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আপনাদের প্র্যাকটিস করতে সহজ হবে আর কি। আর কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে আপনারা জানাবেন যে এই সেকশনটা হচ্ছে না, এই সেকশনটা পারতেছি না, বা কিভাবে করব। তাহলে আমরা আশা করি একটু সময় হইলেও আমরা একটু আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে, যেন আমরা আমরা আরো বেশি বেশি অনুপ্রেরণা পাই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকেন।